সবাইকে হ্যালো। হিরোজ ওয়েবিনারে ফিরে আসার জন্য স্বাগতম। অনেক লম্বা সময় হয়ে গেছে। আজ ফেব্রুয়ারির 1 তারিখ বা 1 ফেব্রুয়ারি 2026 এবং আমার নাম কমফর্ট কনফু। আমি আবার আমাদের টিমের সাথে যুক্ত হয়েছি এবং আমরা অনেক দিন পর এখানে এসেছি শুধু বলতে যে আপনারা কেমন আছেন। কমেন্ট সেকশনে আমাদের জানান আপনারা কেমন আছেন, আপনারা কি করছেন। অনেক কিছু ঘটছে কিন্তু মনে হচ্ছে কিছুই ঘটছে না। এটি শুধু নীরবতা, কিন্তু অনেক কিছু ঘটছে। আমরা আজ সন্ধ্যায় এখানে এসেছি শুধু একটি আড্ডা দিতে, যাতে আপনারা জানেন যে আমরা সবাই এখনো এখানে আছি এবং অবশ্যই সব কিছু ভালোভাবেই চলছে। আজ আমরা শুধু একটি ঘরোয়া আড্ডা দিতে চাই। চ্যাট সেকশনে যোগ দিন, একটি ইতিবাচক মন্তব্য এবং উৎসাহমূলক মন্তব্য করুন এবং দেখা যাক এটি কোথায় যায়। কলিন্স, আপনি যদি কিছু মনে না করেন, আপনার মুখ খুলুন এবং যে কোনো কিছু বলুন এবং আপনি আমাদের যেদিকে নিয়ে যাবেন আমরা সেখান থেকেই অনুসরণ করব। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার কমফর্ট, এবং আবারও সবাইকে নববর্ষ শুভ হিরোজ ডে শুভেচ্ছা। আমি শুধু আমাদের পুরো টিমকে শুভেচ্ছা জানাতে চাই। আমরা একে অপরকে মিস করেছি, কারণ পুরনো বছর এবং নতুন বছরের মাঝের সময়টা আমাদের সত্যি ব্যস্ত করে তুলেছিল। তার মানে এই নয় যে আমরা আসছি না, মানে আমরা পিছিয়ে নেই। অন্তত আমরা ব্যক্তিগতভাবে মানুষের সাহায্য করছি ভিক্টরি উইথ অ্যাশের মাধ্যমে, যা সত্যি শক্তিশালী এবং এটি সেরা পথ। কিন্তু জীবনে জানেন, আমরা যখন আজ এই ওয়েবিনার সম্পর্কে কথা বলছিলাম তখন কিছু জিনিস মাথায় আসছিল, এবং আমি মনে হয় এটি আমার ফেসবুক পেজেও লিখেছি। আমি বলেছি জীবনে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি, অগ্রাধিকার এবং কর্মের উপর আমাদের প্রভাব আছে। এমনকি মিস্টার অ্যাশও নিজে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন না। কখনো কখনো আপনি ভাবতে পারেন যে আমি এই বিন্দু থেকে বি বিন্দুতে যেতে চাই। আপনার সেই লক্ষ্যটি আছে, কিন্তু কখনো কখনো আপনি সময় নিয়ন্ত্রণ করতে পারেন না এবং হয়তো কি ঘটবে তাও নিয়ন্ত্রণ করতে পারেন না। কিন্তু আপনি ইতিমধ্যে জানেন যে আমি যা অর্জন করতে চাই তা আমি অর্জন করবই। এটি কতক্ষণ সময় নেবে তাতে কিছু যায় আসে না, আপনাকে শুধু উপলব্ধি করতে হবে। ঠিক আমাদের সবার মতো আমরা কিছুই নিয়ন্ত্রণ করতে পারি না, তবে আপনার দৃষ্টিভঙ্গি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি যদি এমন কেউ হন যে খিটখিটে মেজাজের, আমি মনে করি আপনি সেই খিটখিটে ভাব নিয়ন্ত্রণ করতে পারেন। কারণ হাসতে খুব কম শক্তি লাগে, হাসতে আপনার কোনো প্রচেষ্টার প্রয়োজন হয় না, কিন্তু খিটখিটে হতে অনেক শক্তির প্রয়োজন হয়। এটি আপনাকে ভেতরে ভেতরে ধ্বংস করে দেয়, এমন কিছুর জন্য যা আপনি নিয়ন্ত্রণও করতে পারেন না। এবং জীবনে এমন কিছু জিনিস আছে যা আপনি বলেছেন যে আপনি ব্যক্তিগতভাবে অর্জন করতে চান, আপনি সেই দিকে এগিয়ে যেতে পারেন। কোনো কিছুর জন্য অপেক্ষা করার সময় আপনি শুধু হাত গুটিয়ে বসে থাকতে পারেন না, কারণ এমনকি বাইবেলও বলে অল্প ঘুম অল্প তন্দ্রা, এভাবেই তোমার দারিদ্র্য চোরের মতো আসবে। তাই আপনাকে শুধু নিয়ন্ত্রণ নিতে হবে, অন্য কিছুর কথা না ভেবে নিজের ব্যক্তিগত জীবনের উপর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আমরা জানি এখানে অনেক মানুষ আছে, যেমন আমি মাইক এলিসকে চকচকে বস্তু সম্পর্কে কথা বলতে শুনেছি। আমরা জানি এমন লোক আছে যারা গত বছর 4-5-6টি চকচকে বস্তুর পেছনে গিয়ে ব্যর্থ হয়েছে এবং তারা এখনও সেখানেই আছে। তাদের মধ্যে একজনও এসে বলেনি যে আমি এটি অনুসরণ করেছি, আমি অনেক টাকা বিনিয়োগ করেছি এবং এটি ব্যর্থ হয়েছে। কেউ এটি বলেনি, এটিই আমরা বলছি। কিন্তু মিস্টার অ্যাশকে নিয়ে শুরু করার পর থেকে কতবার মানুষ এসে অভিযোগ করছে। আমার মা সবসময় বলতেন, যদি দেখেন শিশুরা গাছে পাথর মারছে, তার মানে সেই গাছের আম পেকেছে। তারা সবুজ পাথরে পাথর মারবে না, কারণ আমাদের যা আছে তা খুব মূল্যবান এবং সেই কারণেই আমরা এখানে আছি। আমরা জানি কেন আমরা এখানে আছি, আমরা জানি যা আসছে তা আমাদের হারানো জিনিসের চেয়ে অনেক ভালো। এই নীরবতা ভালো, এটি মিস্টার অ্যাশ মুফারার জন্য কৌশলগত। গত পুরো বছর তিনি এসে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না তিনি আর তা করতে চান। এটি কৌশলগত। মনে আছে এক লাইভে তিনি বলেছিলেন আপনারা আমাকে ঘন ঘন দেখবেন না, কারণ এটি কাজ করার সময়। তিনি আমাদের সাথে অনেকবার অনেক কথা বলেছেন, এবং আপনি যদি এতক্ষণ না বোঝেন যে মিস্টার অ্যাশ মুফাররা কে, তার মানে আপনি কোম্পানি শুরু হওয়ার সময় থেকেই তাকে বোঝেননি। তাই আমি কমফোর্টের কাছে ফিরে যাচ্ছি। ধন্যবাদ। ওহ, ধন্যবাদ। আপনি যেভাবে জোর দিয়েছেন যে তার নীরবতা কৌশলগত, তা আমার পছন্দ হয়েছে। কখনো কখনো তার নীরবতা আমার কাছে খুব জোরালো মনে হয়, কারণ আমার কাছে মনে হয় যে অ্যাশ সামনে আসছেন না, কারণ অনেক কিছু ঘটছে। কিন্তু আমরা জানি তিনি এখানে আছেন, আমরা জানি তিনি আশেপাশে আছেন, কারণ সব জায়গায় তার চিহ্ন রয়েছে। এখানে মানুষকে কোনো কিছু বিশ্বাস করানোর জন্য আমাদের প্রয়োজন নেই, কারণ আপনার পছন্দ করার অধিকার আছে। আমি এটি আগেই বলতে চাই, যাতে মানুষ যদি শেষ পর্যন্ত না দেখে তবে তারা এটি শুনতে পায়। আপনার যদি সামর্থ্য না থাকে তবে আপনাকে অপেক্ষা করতে হবে না, এটি আপনার উপর নির্ভর করে। ঠিক তো, কেউ ভিক্টরি উইথ অ্যাশের গাছের সাথে দড়ি দিয়ে বাঁধা নেই যে আপনাকে এই রশি দিয়েই আটকে থাকতে হবে। আপনি যদি আর অপেক্ষা করতে না পারেন তবে ঠিক আছে। আমাদের মধ্যে কেউ কেউ অপেক্ষা করতে চায়, এটি আমাদের উপর নির্ভর করে। আপনার পছন্দ বেছে নিন এবং সেগুলো অনুসরণ করুন। সুতরাং অ্যান্ডি, স্বাগতম। ধন্যবাদ কমফোর্ট। কলিন্স অন্যদিন ডিজিটাল ব্লুপ্রিন্ট করার সময় একটি ভালো পয়েন্ট তুলেছিলেন, এবং আমি এটি আবারও বলতে চাই, কারণ আমি মনে করি এটি অনেক বড় একটি বিষয়। আমরা এখানে আছি কারণ আমরা সেই লক্ষ্য দেখেছি যা মিস্টার মুফারে তৈরি করতে চেয়েছিলেন। যে কোনো কারণেই হোক এটি বারবার বাধাগ্রস্ত হয়েছে। আমরা সেই ভেতরে যাব না, আমার নিজস্ব মতামত আছে যা আপনারা শুনতে চাইবেন না, কিন্তু আসল কথা হলো এই মানুষটি হাল ছাড়েননি। এখন কলিন্স পয়েন্টটি তুলেছিলেন যে সফটওয়্যারের ক্ষেত্রে কখনো কখনো এটি এত দূর চলে যায় এবং এতে এত সমস্যা থাকে যে বিদ্যমান সেটআপটি পরিবর্তন করার চেয়ে নতুন করে শুরু করা আসলে সহজ এবং দ্রুততর হয়, এবং এটি একটি
ভালো পয়েন্ট। সুতরাং আমাদের বোঝাপড়া হলো যে যা ঘটেছে তাতে পরবর্তী পর্যায়ে পৌঁছানোর জন্য পরিবর্তনগুলো করতে হয়েছে, আর এর মানে হলো আবারও সবকিছু সাজানো। এখন আমার এতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি মনে করি এখানে যে বিষয়টি বলা দরকার তা হলো আমাদের এমন একজনের কাছ থেকে বিশেষ কিছু দেওয়া হচ্ছে যিনি একটি সুযোগ তৈরি করতে তার সময়, শক্তি এবং অর্থ ব্যয় করেছেন, যা আমাদের সবার উপকারে আসবে। তাহলে সবাই চিৎকার করছে কেন? সবার উচিত সুন্দরভাবে ধৈর্য ধরা এবং শান্ত থাকা। তিনি এটি আমাদের জন্য করছেন, নিজের জন্য নয়, আমাদের জন্য। কারণ আমরাই সেই লোক যারা তার পাশে রয়েছি, কারণ আমরা লক্ষ্যটি দেখতে পাচ্ছি, কারণ আমরা বুঝতে পারছি তিনি কি করার চেষ্টা করছেন, এবং আমরা এর বিশাল সুবিধা দেখতে পাচ্ছি শুধু আমাদের জন্য নয়, সারা বিশ্বের। জানেন, ইন্টারনেট ব্যবহারকারী প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে এটি থেকে উপকৃত হবে। তাই আমি অন্তত বসে থাকতে, অপেক্ষা করতে এবং ধৈর্য ধরতে পারে খুশি, কারণ আমি জানি তিনি আমার হয়ে কাজ করছেন আমাকে সাহায্য করার জন্য। এবং আপনি যদি এটি নিয়ে ভাবেন, একবার আমরা সেই বিন্দুতে পৌঁছালে যে প্রশিক্ষণগুলো পাবো, যদি তিনি গুরুদের $25,000 বা $50,000 প্রতি ঘন্টা হিসেবে টাকা দেন, ব্যবসা কিভাবে করতে হয়, নেটওয়ার্ক কিভাবে করতে হয় তা শেখানোর, এবং আমরা সেগুলো বিনামূল্যে পাবো। ও ওয়াও! তাই যুক্তি আমাকে বলে যে মানুষ কেন এই দেরিতে বিরক্ত হচ্ছে তা আমি বুঝি না। তাকে যা করতে হবে তা করতে দিন, এবং যখন তিনি প্রস্তুত হবেন এবং এবার সবকিছু প্রস্তুত থাকবে, কারণ আমরা অতীতে ভুল করেছি, তিনি আর তা করবেন না। তাই আমি ধৈর্য ধরছি এবং ভবিষ্যতে যা আসছে তার দিকে তাকিয়ে আছি। ধন্যবাদ কমফোর্ট। ধন্যবাদ অ্যান্ডি, আপনি জীবনের প্রতিদিনের জন্য প্রয়োজনীয় 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের ওপর হাইলাইট করেছেন: সময়, শক্তি এবং অর্থ। অ্যাশ এই 3টি জিনিসই আমাদের জন্য যা আছে তাতে বিনিয়োগ করছেন, এবং আমাদের পক্ষে সবচেয়ে কম যা করা সম্ভব তা হলো অপেক্ষা করা। তিনি প্রস্তুত হওয়ার জন্য অপেক্ষা করা, কারণ আপনার কাছে যা আছে কেবল আপনি তাই দিতে পারেন। অ্যাশের হাতে এখনো এটি নেই। আপনি কি নিতে চান? শুধু হাত বাড়িয়ে দেখুন আপনার হাতের তালুতে কিছু পড়ে কিনা। এখন দেওয়ার মতো কিছু নেই, কিন্তু তিনি এই নিয়ে কাজ করছেন। আমরা এটি জানি, তাই না? আমরা অনেক আগে থেকে এখানে আছি, আমরা 2018 সাল থেকে এখানে আছি। আমরা অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, মানুষের সাক্ষ্য আছে। আমি খুশি যে আমারও একটি ছোট সাক্ষ্য আছে। যেদিন আমি আমার 3000 হারিয়েছিলাম, আমি কখনোই সিইওকে দেখিনি, আমি তাকে চিনি না, কিন্তু আমি অ্যাশ মোফারাকে চিনি। এমনকি আমি এখন রাস্তায় তার সাথে দেখা করলে আত্মবিশ্বাসের সাথে তাকে জড়িয়ে ধরবো এবং জানবো যে এটি অ্যাশ, কারণ তিনি আমার সাথে কথা বলেন, তিনি আমাকে নাম ধরে ডাকেন, তিনি আমার চোখের দিকে তাকিয়ে বলেন, শোনো, অপেক্ষা করো, আমি এখন এই অবস্থায় আছি, বা শুধু ধরে রাখো, আমি এই মুহূর্তে কথা বলছি না। ঠিক আছে? সুতরাং যদি এটি বিশ্বাস করা খুব কঠিন হয়, ঠিক আছে, কোনো সমস্যা নেই। মানুষের পছন্দ আছে, আপনার জন্য শুভকামনা। আপনি যা করতে চান তাই করুন, সব সম্মানের সাথেই বলছি। আমরা শুধু সেই দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখতে চাই। কিন্তু আপনি যাই ভাবুন না কেন তা নিজের কাছেই রাখুন। কিন্তু আমাদের মধ্যে যারা বিশ্বাস করি, আমরা সত্যিই এগিয়ে যেতে চাই। সিস্টার ফুমি, আপনি আমাকে ধরলেন, এবং হ্যালো বলার আগে আমার মনে যা ছিল তা হলো আমি কুয়াশার কথা ভাবছিলাম। আমার কাছে সম্প্রতি একটি ভিডিও আছে। আমার এলাকায় যখন খুব কুয়াশা ছিল তখন আমি ভিডিও নিচ্ছিলাম। জানেন, যখন কুয়াশা থাকে তার মানে কি কুয়াশার পেছনে কেউ নেই? তার মানে কি কুয়াশার পেছনে কোনো কাজ চলছে না? তার মানে কি কুয়াশার পেছনে কোনো জীবিত প্রাণী নেই? কিন্তু যখন আপনি কাছে যান তখন জানতে পারেন যে কুয়াশার পেছনে প্রাণ আছে, কুয়াশার পেছনে কাজ চলছে। শেফিল্ডে দুপুর 2টা বাজে এবং সেখানে মানুষ রাগবি খেলছিল, সুতরাং মাঠে মানুষ ছিল। আমি কি বলছি? হ্যাঁ, কুয়াশাচ্ছন্ন দেখাচ্ছে, কিন্তু তার মানে কি কুয়াশার পেছনে কোনো কাজ নেই? না, কিছু একটা চলছে। ঠিক যেমন সবাই বলেছে, ধৈর্য ধরুন। আপনি যদি জানেন যে আপনি ধৈর্য ধরতে পারবেন না বা আপনার কিছু করার দরকার, তবে যান এবং নিজের হাতে কিছু করার মতো কাজ খুঁজে নিন এবং তা নিজের সন্তুষ্টির জন্য করুন। কিন্তু সিস্টার কমফর্ট যেমন বলেছেন, কথাগুলো নিজের কাছে রাখুন। বুঝতে পেরেছেন? ধন্যবাদ, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ কমফোর্ট, এবং শুভ জন্মদিন সিস্টার। আশা করি আপনার দিনটি খুব ভালো কেটেছে। আমরা আগে কথা বলেছিলাম এবং আপনি বলেছিলেন আপনি আজ এবং আগামীকাল আপনার দিনটি উপভোগ করবেন, সুতরাং উপভোগ করুন। হ্যাঁ, জানেন, আমি এখানে আমাদের বন্ধুদের কথার সূত্র ধরে কিছু বলতে চাই। এই মানুষগুলোর সাথে আবার ফিরে আসাটা দারুণ। জানেন, আমরা পর্দার আড়ালে এখনও অনেক ইতিবাচক। অ্যাশ যা করছেন তার প্রতি আমরা খুব অনুগত। আমরা বুঝতে পারছি কি হচ্ছে, জানেন, এবং আমি বাইরের লোকদের বলতে চাই শান্ত হতে, চিল্যাক্স। জানেন, শান্ত হন, এটি ঘটতে যাচ্ছে এবং আপনাকে শুধু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? এবং আমি জানি বাইরের মানুষগুলো তাদের বৃদ্ধাঙ্গুলি চুষছে আর পা ঠুকছে। শুধু অপেক্ষা করুন, এটি হতে যাচ্ছে। জানেন, এর মধ্যে অন্য কিছু খুঁজে নিন যা আপনাকে ব্যস্ত রাখবে। জানেন, আপনার যদি কাজ থাকে, আপনার কাজের দিকে মনোযোগ দিন যাতে আপনি সেই বাড়তি আয় করতে পারেন যা আপনি খুঁজছেন। আমি বলছি না মাইক এলিস যেমনটি কলিন্সের সাথে আগে উল্লেখ করেছিলেন সেই চকচকে বস্তুগুলোর দিকে তাকাতে। আমরা সবাই এই চকচকে বস্তুগুলোর সাথে জড়িত ছিলাম এবং প্রতিটিতেই আমরা টাকা হারিয়েছি। এটি পরিষ্কার কথা। বাইরে এমন কিছু নেই যা আপনাকে তা দেবে যা আপনি খুঁজছেন। যতক্ষণ না আমরা অ্যাশের লক্ষ্য বা ভিশনের সাথে এগিয়ে যাচ্ছি, আমি 2018 সাল থেকে এর সাথে আছি এবং আমি পুরোপুরি নিশ্চিত, আমি আত্মবিশ্বাসী অ্যাশ যা করছেন তা নিয়ে। হ্যাঁ, তিনি চুপচাপ আছেন, কিন্তু এটি অনেকটা এমন যে আপনি যখন ব্যবসায় খুব ব্যস্ত থাকেন এবং কখনো কখনো আপনি সেই খবর ছড়িয়ে দেওয়ার সুযোগ পান না যা আপনি শেয়ার করতে চান। আপনি আপনার টিমের সাথে কাজ করতে ব্যস্ত যাতে নিশ্চিত করা যায় সব কিছু ঠিকঠাক আছে এবং জায়গায় আছে যাতে আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারেন, এবং অ্যাশ তাই করছেন। ঠিক আছে, এবং আমি মাইক এলিসের ভিডিওতে ফিরে যেতে চাই যা গতকাল ছিল। খুব ভালো ছিল, জানিয়ে তিনি কথা বলছিলেন এবং তিনি চকচকে বস্তু সম্পর্কে উল্লেখ করেছিলেন। কিন্তু জানেন, মানুষ এই ভিডিওগুলো শোনে। কিছু মহান নেতা যেমন মাইক,
ক্রিস জনসন এবং রেড ফার্ন, কিন্তু তারা নিজের মতো করে পরে রং চড়ায়, তারা একটি গল্প বানিয়ে নেয়, যেমন মাইক জি এই ভিডিওটি করেছিলেন। এবং কেউ একটি পোস্ট দিয়েছ যে অ্যাশ মঙ্গলবার এবং বুধবার ওয়েবিনার করতে আসছেন। আমি জানি না পোস্টে তারা কোন বুধবারের কথা বলতে চেয়েছেন, কারণ তারা লিখেছে মঙ্গলবার বুধবার, ঠিক আছে, কিন্তু জানেন এটি একটি মিথ্যে। অ্যাশ, আপনি জানেন আপনি কি করার চেষ্টা করছেন আমি জানি না, আপনি আসলে মানুষকে বিভ্রান্ত করছেন। এবং যারা এই ভিডিওগুলো করেন তারা আপনাকে সাহায্য করার জন্য এবং আপনাকে বুঝতে সাহায্য করার জন্য এবং ইতিবাচক থাকতে এবং সামনে কি আসছে সেদিকে তাকাতে সাহায্য করার জন্য। এর ওপর নিজের রং চড়াবেন না এবং গল্প বানিয়ে গুজব ছড়াবেন না যা সত্য নয়, এটি আপনার কোনো কাজে আসবে না। এবং ভিক্টরি উইথ অ্যাশের মাধ্যমে অ্যাশ যা করার চেষ্টা করছেন তাতেও কোনো সাহায্য হবে না। আপনি শুধু এটি দেখুন এবং ইতিবাচক থাকুন। যদি আপনি কোনো ভিডিও শোনেন তবে যা বলা হচ্ছে তা গ্রহণ করুন। আপনি যদি মাইক এলিস বা রেড বা অন্য কারোর কাছ থেকে ভালো কিছু শোনেন এবং এটি সত্য হয় তবে হ্যাঁ, কথাটি ছড়িয়ে দিন, কিন্তু যদি এটি সত্য না হয় তবে মিথ্যে বলবেন না। একদম সহজ কথা, এটি বিরক্তিকর। এবং গত 2 মাসে অ্যাশ চুপ থাকায় আমরা বিভিন্ন পোস্ট, বিভিন্ন ভিডিও দেখেছি যা আমার রক্ত গরম করে দেয়। এবং অবশ্যই আমরা এখানে একটু বেশি ইতিবাচক হতে এসেছি, তবে আমি এই বিষয়ে একটু জোর দিতে চাই, কারণ আপনি যা করছেন তা সম্পূর্ণ ভুল। আপনার ঘর ঠিক করুন। আপনি যদি অ্যাশের পেছনে থাকেন তবে ইতিবাচক হন এবং সমর্থন দিন, আর যদি তার পেছনে না থাকেন তবে চলে যান। একদম সহজ কথা, আমরা আপনাকে বাধ্য করছি না, চলে যান, ঠিক আছে। কিন্তু যারা ইতিবাচক, যারা চান এটি সফল হোক, যারা আমরা অ্যাশকে সমর্থন দিচ্ছি, আমরা চুপ আছি। জানেন, আপনারা হয়তো লক্ষ্য করেছেন গত 2 মাসে আমরা তেমন কিছু বলিনি, কারণ আমাদের কাছে দেওয়ার মতো তেমন তথ্য নেই। আমরা আপনাকে এমন তথ্য দেব না যা শক্ত নয়, আমাদের বলার কিছু নেই, আমরা আপনাকে সেই তথ্যই দেব যা সঠিক। যখন অ্যাশ আমাদের তথ্য দেবেন এবং এটি ইতিবাচক হবে তখনই আমরা সামনে আসব এবং আপনাকে সঠিক তথ্য দেব, যেমনটি ক্রিস জনসন এবং রেড করেন। অবশ্যই ক্রিস মাঝে মাঝে অ্যাশের সাথে যোগাযোগ করেন। যদি ক্রিস সামনে আসেন তবে তিনি যা বলার তা বলেন, তিনি আর সব কিছু আপনাকে বলেন না, ঠিক আছে। একদম সহজ কথা। কিন্তু শেষ পর্যন্ত আপনি যদি ভিক্টরি উইথ অ্যাশের সাথে থাকতে চান তবে অনুগত থাকুন, গুজব ছড়াবেন না, কারণ এটি তার জন্য নয়, ঠিক আছে। একবার এটি শুরু হলে, একবার আমরা ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে এগিয়ে শুরু করলে আমি নিশ্চিত যে আপনি উত্তেজিত হবেন, আমরা সবাই উত্তেজিত হব এবং আমরা সবাই আনন্দিত এবং সন্তুষ্ট হব যে আমরা অপেক্ষা করেছি। এবং আমি ব্যক্তিগতভাবে আমাদের শুরুর জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমি ভিক্টরি উইথ অ্যাশের বাইরে আমার ব্যবসা নিয়ে মনোযোগ দিচ্ছি যাতে মন অন্যদিকে থাকে, কিন্তু আমি জানি অ্যাশ যখনই সামনে আসবেন আমরা এটিকে শক্তভাবে ধরব এবং আমরা সবাই প্রবাবলি তাই করব, ঠিক আছে। তাই এই যাত্রাটি উপভোগ করুন, একদম সহজ, শুধু যাত্রাটি উপভোগ করুন। চলুন এটি নিয়ে মজা করি, ঠিক আছে। ধৈর্য ধরুন, শান্ত থাকুন এবং সামনের দিকে তাকিয়ে থাকুন। আপনার কাছে ফিরে যাচ্ছি কমফর্ট।